আসসালামু আলাইকুম। নবম পে স্কেল ঘোষণার দাবিতে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা আন্দোলন করছে। এমত অবস্থায় সরকার সব দিক বিবেচনা করে সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পে কমিশন গঠন সময় সাপেক্ষ বিষয়, তাই সরকার সর্বস্তরের কর্মচারী এবং কর্মকর্তাদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কর্মরতদের পাশাপাশি অবসরে যাওয়া কর্মকর্তা ও কর্মচারীরাও এবার মহার্ঘ ভাতার সুবিধা পাবেন। কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে তা নির্ধারণ করতে কমিটি গঠন করা হয়েছে। পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ 23 ডিসেম্বর তারিখে জানিয়েছেন যে সংশোধিত বাজেটে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা খাতে বরাদ্দ রাখার চিন্তা ভাবনা করা হচ্ছে। তিনি জানান, এবার মার্চ মাসে নয় বরং জানুয়ারি মাসের শেষের দিকেই তারা সংশোধিত উন্নয়ন বাজেট করতে চান। মহার্ঘ ভাতা ঠিক কখন হবে নির্দিষ্ট তারিখ এখনও কেউ বলতে পারবে না, কারণ মহার্ঘ ভাতা কবে হবে সেটার নির্দিষ্ট কোনো তারিখ এখনও জানানো হয়নি। তবে সংশ্লিষ্টদের দেওয়া বক্তব্য থেকে মহার্ঘ ভাতার সম্ভাব্য তারিখ আমরা অনুমান করে নিতে পারি। সাধারণত সংশোধিত বাজেট মার্চ মাসে হয়ে থাকে, কিন্তু এবার সংশোধিত বাজেট ফেব্রুয়ারিতে হবে এবং সেই সংশোধিত বাজেটে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা আছে বলে জানানো হয়েছে। যদি সত্যি ফেব্রুয়ারিতে সংশোধিত বাজেট হয়, তাহলে ভাতা পেতে পেতে ফেব্রুয়ারি মাসের শেষ অর্থাৎ মার্চ মাসের 1 তারিখ হতে পারে। বাকিটা আল্লাহই ভালো জানে। তবে আশা করি এই মহার্ঘ ভাতা আমাদেরকে নিরাশ করবে না। তাই মহার্ঘ ভাতা প্রত্যাশী যারা রয়েছেন তারা হতাশ না হয়ে একটু অপেক্ষা করুন। ধৈর্য ধরা ছাড়া খুব বেশি কিছু করারও নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো কোনো নিউজ দেখে বিভ্রান্ত হবেন না। মহার্ঘ ভাতা যথাসময়ে পেয়ে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি উপকারী মনে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য লিখুন কমেন্টে। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই চ্যানেলে ইতোমধ্যে আরো অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা রয়েছে। আপনি চাইলে চ্যানেলে ঢুকে আপনার জন্য প্রয়োজনীয় ভিডিওটি দেখে আসতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।